প্রতিশোধের রাজনীতি নাকি পুনর্মিলনের রাজনীতি? রাষ্ট্রবিজ্ঞান ও কোরআন হাদিসের আলোকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যে রাজনীতি প্রতিশোধকে বেছে নেয় সে সাময়িকভাবে জয়ী হতে পারে, কিন্তু যে রাজনীতি পুনর্মিলনকে বেছে নেয় সে একটি জাতির ভবিষ্যৎ গড়ে তোলে। এই কথাটি আজকের আলোচনার মূল বিষয়। বাংলাদেশের রাজনীতিতে বহু বছর ধরে মতবিরোধ, সংঘাত, পাল্টাপাল্টি অভিযোগ এবং প্রতিশোধের রাজনীতির আলোচনা চলে আসছে। ক্ষমতা বদলায়, সরকার বদলায়, কিন্তু একটি প্রশ্ন থেকেই যায়, এই প্রতিদ্বন্দ্বিতা কি শেষ পর্যন্ত রাষ্ট্রকে শক্তিশালী করেছে নাকি আরো বিভক্তি করছে? রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় গণতন্ত্র রাজনৈতিক প্রতিযোগিতা স্বাভাবিক, কিন্তু প্রতিযোগিতা আর প্রতিশোধ এক জিনিস নয়। প্রতিযোগিতা হয় নীতি, কর্মসূচি, জনগণের আস্থা অর্জনের জন্য, আর প্রতিশোধের রাজনীতি শুরু হয় তখন যখন প্রতিপক্ষকে পরাজিত করাই একমাত্র লক্ষ্য হয়ে যায়। এর ফলে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো চাপের মুখে পড়ে, জাতীয় ঐক্য দুর্বল হয় এবং জনগণের মধ্যে অনিশ্চয়তা তৈরি হতে পারে। ইতিহাসে আমরা দেখছি যেসব দেশ দীর্ঘমেয়াদে স্থিতিশীল হয়েছে তারা একসময় প্রতিশোধের চক্র থেকে বের হয়ে সংলাপ, আইনের শাসন এবং জাতীয় পুনর্মিলনের পথ বেছে নিয়েছে। এবার আসি কোরআনের আলোকে। আল্লাহ তাআলা বলেন, ভালো ও মন্দ কখনো সমান হতে পারে না। তুমি মন্দকে এমন উত্তম আচরণ দিয়ে প্রতিহত করো, তখন দেখবে যে যার সঙ্গে তোমার শত্রুতা ছিল সে যেন অন্তরঙ্গ বন্ধুর মতো হয়ে গেছে। সূরা ফুসসিলাত আয়াত 34। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শক্তিশালী সে নয় যে অন্যকে পরাজিত করে, শক্তিশালী সে যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে। সহিহ বুখারী ও মুসলিম। ইসলাম অন্যায়ের বিচারকে সমর্থন করে, কিন্তু ব্যক্তিগত প্রতিহিংসাকে উৎসাহিত করে না। রাষ্ট্রবিজ্ঞানও বলে অপরাধের বিচার হবে আইনের মাধ্যমে, প্রতিশোধের মাধ্যমে নয়। তাই একটি রাষ্ট্রের ভবিষ্যৎ নির্ভর করে এই প্রশ্নের উপর, আমরা কি প্রতিশোধের রাজনীতি চালিয়ে যাব নাকি এমন একটি রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলব যেখানে মতের ভিন্নতা থাকবে কিন্তু রাষ্ট্রের স্বার্থ সবার আগে থাকবে। কারণ ক্ষমতা চিরস্থায়ী নয়, কিন্তু একটি জাতির ঐক্য, ন্যায় বিচার এবং স্থিতিশীলতা প্রজন্মের পর প্রজন্ম প্রভাবিত করে। আমি কোনো ব্যক্তি বা দলের কথা বলছি না, আমি রাষ্ট্রবিজ্ঞান ও কোরআন হাদিসের আলোকে একটি নীতিগত শিক্ষা তুলে ধরছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।